আজকে আর একটা নতুন রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একজন হিন্দুর ইসলামে কনভার্ট হওয়ার কাহিনী। তিনি কেন হয়েছিলেন, কিসের জন্য হয়েছিলেন, সেটা এখানে বর্ণিত রয়েছেন। তো এটা পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার। তো চলুন ভিডিওটা দেখা যাক কি বলা রয়েছে এর মধ্যে। ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আপনাকে এই মূর্তিগুলোর মাধ্যমেই যেতে হয়। এই মূর্তিগুলো তো বিশাল বড়, তাই না? খুব রঙিন, উজ্জ্বল সব চিত্র। কিন্তু আমাকে সত্যি হতবাক করেছিল যখন আমি সেই বাড়িতে গেলাম যেখানে সে বসেছিল। তারা আমাকে বলছিল, এটাই তোমার ঈশ্বর। তার বয়স কত? হয়তোবা ছিল 8-9 বছর। সে আমার চেয়েও ছোট ছিল। সাই বাবা নামে একজন ছিলেন। যখন তার অনুসারীরা থাকতো, তিনি আঙুলগুলো এভাবে নাড়াতেন, আর ছাই যেন নিজে থেকেই জাদুর মতো তার হাত থেকে বের হয়ে আসতো। তিনি মুখ দিয়ে সোনার ডিম বের করতেন। আমার বোন আমাকে বলল, আমার বন্ধুরা আমাকে একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছে, এটা ইসলাম সম্পর্কে। সেখানে গিয়ে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমার শরীরের চামড়া আর হাড় যেন ভেতর পর্যন্ত কেঁপে উঠেছিল। আমি এমন কিছু আগে কখনো শুনিনি। তারপর স্বাভাবিকভাবেই আমি কোরআনের সঙ্গে পরিচিত হলাম। যখন আমি সেই 4টি আয়াত পড়লাম, মনে হলো আমার সামনে থাকা এক আলো আমার মনের ভেতর জ্বলে উঠল। আর আমি ভাবলাম, ওহ আল্লাহ। এরপর স্বাভাবিকভাবে এটা আমার বাবা মায়ের উপর প্রভাব ফেলেছিল। যেমন আপনি কিভাবে আপনার সন্তানকে শত্রু অথবা মুসলিম হতে দিলেন, এটা ভাবলেই আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আসসালামু আলাইকুম ব্রাদার সালাউদ্দিন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টুয়ার্ডস সিটারনিটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমি শুরু করতে চাই, সালাউদ্দিন প্যাটেল কে? আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ, সালাম মানে আমার নাম সালাউদ্দিন প্যাটেল, আর আমি লন্ডন যুক্তরাজ্য থেকে এসেছি। আমি লন্ডনেই বড় হয়েছি। আমি মূলত একটি হিন্দু পটভূমি থেকে এসেছি। আমার বাবা মা মূলত ভারতের। আমার মা উগান্ডায় বড় হয়েছেন, আর আমি 80-র দশকে বড় হয়েছি। খুবই ইন্টারেস্টিং একটা সময় ছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কিছু বিষয় অর্থপূর্ণ মনে হচ্ছিল না। আর বিশ্ববিদ্যালয় জীবনের সময়েই আমি ইসলাম গ্রহণ করি। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমি একজন হিন্দু হিসেবে বড় হয়েছি। আর বেশিরভাগ মানুষের মতো আপনি পরিবারের ঐতিহ্য অনুসরণ করেন, প্রশ্ন করেন না। আপনি সেটাকেই সত্য মনে করেন। আমার বাবা পরিবার সহ আমাকে মন্দিরে নিয়ে যেতেন। এই মূর্তিগুলো তো বিশাল বড়, তাই না? হয়তো 10 ফুট, 12 ফুট। আপনি উপরে তাকিয়ে সেই মূর্তিগুলো দেখছেন। খুব রঙিন, উজ্জ্বল সব চিত্র। শিশু হিসেবে কল্পনা করুন। সত্যি বলতে আমার কাছে এটা খুব ভয়ঙ্কর লাগতো। আপনি এই মূর্তিগুলো দেখছেন আর সেগুলো হচ্ছে খুবই উজ্জ্বল। অনেকগুলোই নীল রঙের হতো। কিন্তু মানুষ বিশ্বাস করত যে এই মূর্তি বাস্তব দেহরূপে প্রকাশ পেতে পারে। ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আপনাকে এই মূর্তিগুলোর মাধ্যমেই যেতে হয়। আপনি আসলে প্রশ্ন করতেন না, শুধু বলতেন, এগুলো আমাদের পূর্বপুরুষদের চর্চা, আমাদের বাপদাদাদের ঐতিহ্য। কোন বিষয়টি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিল? হয়তো আমি তখন হাই স্কুলে ছিলাম। টিভিতে মহাভারত দেখছিলাম। আমি এই ধারণাগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম, কারণ এগুলোর কোনো অর্থ আছে বলেই মনে হচ্ছিল না। কারণ যুক্তিগতভাবে কিছু বিষয় একেবারেই মেলে না। যেমন একজন ঈশ্বর মানুষ হয়ে যান, যিনি স্বভাবগতভাবেই সীমাবদ্ধ। একজন ঈশ্বর সবকিছু জানেন না। একজন ঈশ্বর প্রকাশ পেতে আরেক ঈশ্বরের সাহায্য প্রয়োজন হয়। ঈশ্বরের পৃথিবীতে আসার প্রয়োজন হওয়া, ঈশ্বরের পৃথিবীর ভেতরেও থাকা, আবার পৃথিবীর বাইরেও থাকা। একদিন আমি বাসায় ছিলাম, আমার ভাইয়ের সঙ্গে ছিলাম, আর আমার বাবা মা আমাদের কাছে এসে বললেন, দেখো, আমরা একজন পবিত্র ব্যক্তিকে দেখতে যাব। কিন্তু আমাকে সত্যি হতবাক করেছিল যখন আমি সেই বাড়িতে পৌঁছালাম, যেটা ছিল একটি সাধারণ বাড়ি। সেখানে অনেক ছবি ছিল। এক তরুণী মেয়ের, সে সাদা পোশাক পরে বসেছিল। আপনি কল্পনা করতে পারেন, ঘরের চারদিকে বসে থাকা এক মেয়ের বড় বড় ছবি। তারপর আমাদের সেই বাড়ির ভেতরে একটি বিশেষ কক্ষের দিকে নিয়ে যাওয়া হলো, যেখানে সে বসেছিল। আর আমার মনে আছে, আমি ভাবছিলাম তারা আমাকে বলছে, এটাই তোমার ঈশ্বর। তার বয়স হয়তো বা ধরেন 8-9 বছর। সে আমার চেয়েও ছোট ছিল। এই ছোট মেয়েটিকে নিয়ে তারা বলল, দেখো, আমাদের তার কাছে আশীর্বাদ চাইতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। আর আমার বাবা মা বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিলেন। কিন্তু বড় হতে হতে আমার কাছে বিষয়টা ছিল, এখানে আসলে কি হচ্ছে? আমি কেন এই ছোট একটা মেয়ের কাছে প্রার্থনা করছি? কিন্তু আপনি প্রশ্ন করেন না, কারণ তারা আপনার বাবা মা। তারা যা করতে বলেন আপনি তা গ্রহণ করেন এবং সত্য ধরে নেন। এখানে একটি ছোট মেয়ে, সে আমার চেয়েও ছোট, আমার মতো একজন মানুষ। আর তারা আমাকে বলছে, এটাই তোমার স্রষ্টা। আমাদের তার কাছে আশীর্বাদ চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার সামনে সিজদা করতে হবে। আর আমি ভাবছিলাম, আমার কাছে এটা ভুল মনে হচ্ছিল। আরেকটি উদাহরণ হলো, হয়তো অনেকে জানেন, সাই বাবা নামে একজন, তিনি একজন ভারতীয় গুরু ছিলেন। ভারতের লক্ষ লক্ষ মানুষের মধ্যে তিনি খুব বড় হয়ে উঠেছিলেন। আর আমাদের কাছে তার একটি ছবি ছিল, ধর্মীয় পোশাকে তার একটি ছবি, তার গলায় ছিল ফুলের মালা। আর আমাদের কাছে সেটা থাকতো, তার মূর্তি থাকতো, তার ছবি থাকতো। আমার বাবা মা পূজা করতেন। তিনি যে কাজগুলোর একটি করতেন, তা হলো অনুসারীদের সামনে তিনি আঙুলগুলো এভাবে নাড়াতেন, আর জাদুর মতো তার হাত থেকে ছাই যেন নিজে থেকেই বের হতো। তারা বলতো, এটা আশীর্বাদ। তার আরেকটি বিষয় ছিল, তিনি মুখ দিয়ে সোনার ডিম বের করতেন।
একটি ধাতব প্লেট কল্পনা করুন। তারপর তিনি কিছু মন্ত্র বা জপ পাঠ করতেন, আর আপনি দর্শকদের দেখতেন। তারপর তিনি এমন ভান করতেন যেন মুখ দিয়ে কিছু বের করছেন। হঠাৎ একটি সোনার ডিম বের হয়ে আসতো। ছায়ের ক্ষেত্রে তার আঙুলে ছোট ছোট ছায়ের বল থাকতো লুকানো অবস্থায়। তাই তিনি যখন এভাবে করতেন সেগুলো চূর্ণ করতেন। মুখ দিয়ে বের করার বিষয়টিও আমি জানি না সেটা হাতার ভেতরে ছিল নাকি নিচে কোথাও ছিল, কিন্তু তিনি যখন এভাবে করতেন মনে হতো সেটা যেন তার মুখ থেকে বের হচ্ছে। সবই ছিল হাতের কৌশল। আর হিন্দু ধর্মের মধ্যে এমন অনেক চর্চা দেখা যায় যেখানে মানুষ এ ধরনের কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। আমি শুধু এই উপলব্ধিতে পৌঁছালাম যে এসব বিষয় কোনো অর্থ বহন করে না, কিন্তু কিছু একটা তো অবশ্যই ছিল। তাই আমার ইবাদত, আমি যখন ঈশ্বরকে ডাকার কথা বলেছি, তা ছিল শুধু আমি নিজের ভাষায় ইংরেজিতে ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমি শুধু ঈশ্বরকে বলতাম এই ব্যাপারে আমার সাহায্য দরকার, অথবা আমি এটা করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি বিশ্বাস করি এটা মানুষের স্বভাবজাত, আমাদের সবার ভেতরেই এটা তৈরি করে দেওয়া আছে, আর আমি শুধু সেই দিকেই সংযোগ স্থাপন করছিলাম। ইসলামের দিকে আপনার যাত্রা কিভাবে শুরু হলো? আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম মুসলিম হওয়ার আগে জুম্মার নামাজের জন্য মসজিদে। মনে আছে, মসজিদে ঢুকে সারি সারি মানুষ দেখেছিলাম, কিন্তু সেই চর্চাটি আমার কাছে কিছুটা আলাদা মনে হয়েছিল। হিন্দু ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে যখন সেজদায় যান, আপনি মূলত হাত মাটিতে রাখছেন, আপনার মুখ মেঝেতে, আর এটি সম্পূর্ণ আত্মসমর্পণের একটি চিহ্ন। এমন কিছু আমি আমার জীবনে এর আগে কখনো করিনি, কারণ আমি গির্জায় গিয়েছি, মন্দিরে গিয়েছি, এমনকি বৌদ্ধ মন্দিরও দেখেছি। আর সবসময় হয় আপনি ছবি দেখতেন, না হয় মূর্তি দেখতেন, কিন্তু এখানে আপনি মসজিদে আসছেন, আক্ষরিক অর্থেই কিছু দেখছেন না। সবকিছু খুবই সাধারণ, সাদামাটা। সামনে মিম্বর আছে যেখানে ইমাম দাঁড়ান, খুব পরিষ্কার, সরল, মিনিমালিস্ট। আর এখানে আপনি আল্লাহর ইবাদত করছেন। তাই হ্যাঁ, কোনো মূর্তি না দেখা অদ্ভুত ছিল, কিন্তু একই সঙ্গে এটি ছিল আমি যা বিশ্বাস করতাম তারই নিশ্চিতকরণ। এক ধরনের প্রশান্তি। কেউ টাকা চাইছে না, কেউ বলছে না এই দেবতাদের কিছু দিতে হবে। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাকে কোনো খাবার উৎসর্গ করতে হচ্ছে না। আর এটাই ছিল সুন্দর বিষয়। আমি স্বাভাবিকভাবেই ধর্মটি নিয়ে খোঁজ নিতে শুরু করলাম। শুরুতে আমি ভেবেছিলাম এটা পাকিস্তানিদের ধর্ম। তারপর দেখি বিভিন্ন পটভূমির মানুষ, আরব, আফ্রিকান, ওরিয়েন্টাল, তুর্কি মানুষ। বড় হওয়ার সময় আমার তুর্কি বন্ধুও ছিল। তাই মনে আছে, মুসলিমরা ছিল খুব বন্ধুসুলভ, খুব উদার, খুব পরিচ্ছন্ন। তাদের প্রতি আমি এক ধরনের টান অনুভব করতাম। আর আপনি বুঝতে পারেন, এটাই তো হওয়া উচিত। ইসলামে আপনার কাছে আছে এক বিশুদ্ধ একত্ববাদী আল্লাহর ধারণা, যিনি সৃষ্টির অংশ নন, চিরন্তন। আর হিন্দু ধর্মে আছে অসংখ্য দেবতার ধারণা, ঈশ্বর সৃষ্টির ভেতরে চলে আসছেন। এটা ইসলামের বিপরীত। তারপর আছে খ্রিস্ট ধর্ম, যেখানে তৃতীয়ের ধারণা আছে, যাকে তারা একত্ববাদ বলে দাবি করে। কিন্তু আমি আবারও সেটা দেখেছি, যেমনটা বলেছিলাম, হিন্দু ধর্মে ত্রিমূর্তি আছে, তাদের নিজস্ব এক ধরনের তৃত্ব। আর একইভাবে তারা বলে সবই এক ঈশ্বরের দিকে যায়। আরও চমকপ্রদ বিষয় হলো, যখন আমি প্রাচীন গ্রিক পুরাণ, পারস্য পুরাণ, ব্যাবিলনীয় পুরাণ দেখি, সব জায়গায় তৃতীয়ের ধারণা আছে, যেন যুগে যুগে একই ধারণা পুনরাবৃত্তি হয়ে এসেছে। তাই আমার কাছে বিষয়টি ছিল, মানুষ যাই বিশ্বাস করার দাবি করুক, একটি সার্বজনীন সত্য অবশ্যই থাকতে হবে। তারপর আমি ইসলামের মৌলিক আকিদার সঙ্গে পরিচিত হলাম, আর আমি হতবাক হয়ে গেলাম। এই উপলব্ধি যে একজন আল্লাহ আছেন, যিনি এক, যিনি সৃষ্টির অংশ নন, এই সর্বশক্তিমান সত্তা। জীবনে প্রথমবারের মতো আমি এমন এক ধর্মের মুখোমুখি হলাম যা আমার সত্য বলে বোঝা বিষয়ের সঙ্গে মিলে যায়। তারপর স্বাভাবিকভাবেই আমি কোরআনের সঙ্গে পরিচিত হলাম এবং সূরা আল ইখলাসের সঙ্গে। যখন আমি সেই 4টি আয়াত পড়লাম, মনে হলো আমার সামনে থাকা এক আলো আমার মনের ভেতরে জ্বলে উঠল, যেন বলা হচ্ছে, বলুন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আমি ভাবলাম, হ্যাঁ, আমি এক আল্লাহতেই বিশ্বাস করি। তিনি চিরন্তন, পরম স্বয়ং সম্পূর্ণ। অবশ্যই যদি একজন আল্লাহ থাকেন, তাহলে তাকে এমনই হতে হবে। তিনি সৃষ্ট সত্তা হতে পারেন না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তার কোনো বাবা মা নেই, আর তার কোনো সন্তান নেই। আমি এমন এক ঐতিহ্য থেকে এসেছি যেখানে দেবতা, অর্ধদেবতা, দেবতার ছেলে, দেবতার মেয়ে, এসব ধারণা আছে, যা আমি প্রত্যাখ্যান করেছিলাম। এখানে আল্লাহ হলেন স্রষ্টা, তার কোনো বাবা মা নেই, কোনো সন্তান নেই। হ্যাঁ, কিন্তু শেষ আয়াতটি আর তার সমতুল্য কেউ নেই। অর্থাৎ আপনি আল্লাহ সম্পর্কে যাই কল্পনা করতে পারেন তা আল্লাহ নন, কারণ আল্লাহ সৃষ্টির বাইরে, আল্লাহ সৃষ্টির ভেতরে নন। আমাদের সব কল্পনা তৈরি হয় আমাদের চারপাশে যা দেখি তা থেকেই। আর আমি ভাবলাম, ওহ আল্লাহ। সেই শুরুটা ছিল এমন, এটা তো পুরোপুরি অর্থবহ। তারপর আমি আকীদা নিয়ে বই পড়তে শুরু করলাম, কুরআন পড়লাম। মনে আছে, তখন একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করছিলাম, সবকিছুই যেন একই সময়ে ঘটছিল। আমি আরো কাছে আসছিলাম, আর তারা আমাকে ইসলাম সম্পর্কে আরো বেশি জানাচ্ছিল। আমি তাদের আমল দেখছিলাম, তারা কিভাবে ইবাদত করে। আমি দেখতাম তারা এক সারিতে একসঙ্গে নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। শেষ পর্যন্ত আমি যখন গ্রাজুয়েশন শেষ করলাম, আমার একটি সিদ্ধান্ত নিতে হলো, এখন আমি কি করব। আমি এমন অবস্থায় পৌঁছালাম যেখানে ভাবলাম, না,
আমি যদি এটা না করি তাহলে আমি মিথ্যার জীবন যাপন করব, আর আমি সেটা করতে পারি না। আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, বন্ধুদের বললাম, আর যখন বললাম তারা হতবাক হয়ে গেল। আমি আসলে জানতাম না আমল বা মৌলিক আকীদার দিক থেকে এর মধ্যে কি কি জড়িত। আমি শুধু জানতাম এটা সত্য, আমাকে এই পদক্ষেপ নিতে হবে। এটাই আল্লাহ, এটাই আল্লাহর ধর্ম, এটাই সত্য, এটাই একমাত্র পথ। শাহাদা নেওয়ার সময় আপনার কেমন লেগেছিল? আমাদের কি সেই দিনের কথা বলতে পারবেন? সেই দিনটির কথা মনে করলে মনে পড়ে আমি খুবই খুবই নার্ভাস ছিলাম। আর মনে আছে আমি ইমানের সাক্ষ্য উচ্চারণ করলাম, আর মনে আছে অনেকেই এটা বলে, মনে হয় যেন কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেল, আপনি নিজেকে হালকা অনুভব করেন। আমি বললাম, আর আমার সব বন্ধু আমাকে জড়িয়ে ধরলো। সেটা সত্যিই আবেগময় ছিল। আপনি নিজেকে একেবারে স্বচ্ছ অনুভব করেন, হালকা অনুভব করেন, একটা বন্ধন অনুভব করেন, শান্তি অনুভব করেন। আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে আপনার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন? আমার ইসলাম গ্রহণের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেটি এমন একটি বিষয় ছিল যা আমাকে বিবেচনায় নিতে হয়েছিল। কিন্তু পরে বুঝলাম আমি মিথ্যার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারি না। তাই পরের উপলব্ধি হলো আমাকে তো বাবা মাকে বলতেই হবে, তাই না? আমি যখন তাদের বললাম তারা খুশি হননি, তারা হতাশ হয়েছিলেন। মনে হয় আমার মা খুব রাগ করেছিলেন। আর আমার বাবা আবারও তিনি বিষয়টি বুঝতেই পারেননি, কারণ তখন আপনাকে পরিবারে ভিন্ন সমস্যাজনক একজন হিসেবে দেখা হয়, আর খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে হিন্দু কমিউনিটির মতো ছোট কমিউনিটিতে। তাই স্বাভাবিকভাবেই এটা আমার বাবা মায়ের উপর প্রভাব ফেলেছিল। যেমন আপনি কিভাবে আপনার সন্তানকে শত্রু অর্থাৎ মুসলিম হতে দিলেন। তাই আমি আমার যাত্রা চালিয়ে গেলাম। আর কয়েক বছর ধরে আমি বুঝতে পারলাম, যদিও আমি শাহাদা নিয়েছি এবং ভালো অনুভব করছিলাম, আমি বুঝেছিলাম এটা সত্য, তবুও কিছু একটা তো মিসিং মনে হতো। আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম না। আর হ্যাঁ, আল্লাহ আমাকে একটা নিদর্শন পাঠালেন, সেটা ছিল অবিশ্বাস্য। এটা ভাবলেই আমি আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ একজন রিভার্ট হিসেবে আপনি একা থাকেন। দুঃখিত, আমি কাঁদতে চাইনি। তখন সময়টা ছিল 2008-2009 দিকে। আমি আরো ভিডিও দেখতে শুরু করলাম, আরো জ্ঞান অর্জন করতে লাগলাম। তারপর আল্লাহ এক অসাধারণ নিদর্শন পাঠালেন। আমার বোন আমার চেয়ে 10 বছরের ছোট, সে একজন প্র্যাকটিসিং হিন্দু ছিল। অতঃপর একদিন সে আমাকে বলল, আমার বন্ধুরা আমাকে একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছে, এটি ইসলাম সম্পর্কে। আমি বললাম ঠিক আছে, চলো দেখে আসি। তারা তাদের প্রোগ্রাম চালায় এভাবে, শুক্রবারে একটি ফ্রি টেস্টার সেশন থাকে, তারপর পুরো প্রোগ্রামটি চলে শনিবার ও রবিবার সপ্তাহান্তে। সাধারণত ভালো কোনো হোটেলে হয়। যখন আমি সেখানে পৌঁছালাম আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি এমন কিছু আগে কখনো দেখিনি। আর মনে আছে শায়ক তিনি আয়াতগুলো লাইভ তিলাওয়াত করতেন, আর আমি বলবো আমার চামড়া আর হাড় যেন শরীর কাঁপিয়ে দেওয়ার মতো অনুভূতি ছিল। আমি এমন কিছু আগে কখনো শুনিনি। আর আমি ভাবলাম, দেখুন ধর্ম আসলে এটাই। শুক্রবার শেষ হলো আর আমি ভাবলাম, এটা খুব সুন্দর, অবিশ্বাস্য ছিল। শত শত মানুষ। আমি এমন কোর্সে আগে কখনো যাইনি। স্বাভাবিকভাবেই আমি সাইন আপ করিনি, কিন্তু সে সাইন আপ করেছিল। তাই আমি আমার বোনকে বললাম, দেখো আমার পূর্ণ আত্মবিশ্বাস ছিল। বললাম, দেখো তোমার কোনো প্রশ্ন থাকলে শাহকে জিজ্ঞেস করো, চিন্তা করো না, তুমি ঠিক থাকবে, তুমি তোমার বন্ধুর সঙ্গেই থাকবে। কারণ তার সোমালি বান্ধবী আসলে একজন ভলান্টিয়ার ছিল। এভাবেই সে কোর্সে আমন্ত্রণ পেয়েছিল। শনিবারের সেই দিনটি আমার স্পষ্ট মনে আছে। আমি শুধু আমার বন্ধুদের সঙ্গে সাধারণ কাজকর্ম করছিলাম, তেমন ভালো কিছু না। শনিবারে মানুষ যেমনটা করে আর কি, বুঝতে পেরেছেন? সন্ধ্যায় আমার বোন আমাকে একটি টেক্সট পাঠালো। সে বলল, হাই, আমি শুধু আপনাকে জানাতে চাচ্ছিলাম, আমি প্রোগ্রামে প্রশ্ন করছিলাম আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শাহাদা নিয়েছি। একেবারে হঠাৎ শায়ক যেমনটা বলছিলাম, তিনি গল্পটি বলেন। তিনি বলেন সে শুক্রবারে এসেছিল, আর এরপর আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি তার সামনে এইসব মানুষ দেখলেন, সামনে ভাইরা, পেছনে বোনেরা, আর তিনি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর তিনি বোনদের অংশের দিকে লক্ষ্য করলেন, একজন বোন আছেন যিনি হিজাব পরেননি। তারপর Q&A সেশন হলো। তিনি লক্ষ্য করলেন সেই হিজাবহীন বোনটি প্রশ্ন করতে শুরু করেছে। তার কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে আমার সেই বোন একজন অমুসলিম। তাই তিনি দাওয়াহ মোডে চলে গেলেন, কারণ তিনি একজন দায়ী। আর তিনি তাকে প্রশ্ন করতে শুরু করলেন। আর যা হলো, তিনি যেহেতু খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেন, এক পর্যায়ে তিনি আমার বোনকে বললেন, আচ্ছা, যদি এসব আপনার কাছে অর্থপূর্ণ মনে হয় এবং আপনার আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আপনি ইসলাম গ্রহণের কথা ভাবছেন না কেন? এ ধরনের কিছু বলেছিলেন। আর সে বলছিল তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাই সেই সব বোনের সামনে সে শাহাদা নিল। আর যে বিষয়টি আমাকে আরো বেশি হতবাক করেছিল, কারণ মনে রাখবেন সে তখন প্লেসমেন্টে একজন শিক্ষক। ইসলাম গ্রহণের পর সে পূর্ণ হিজাব আর আবায়া পরে নিল। মনে আছে সে আমাকে বলেছিল সে স্কুলে গিয়েছিল আর সব বাচ্চারা তাকে বলেছিল, মিস মিস আপনার কি হয়েছে? কারণ সে পুরো বদলে গিয়েছিল। কেউ কি আপনাকে মুসলিম হতে বাধ্য করেছে? সে বলল, না না, আমি নিজেই মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর স্বাভাবিকভাবেই সেখানে মুসলিমরা ছিল, তার সহকর্মীরাও ছিল। তারা খুব খুশি এবং খুব অবাক হয়েছিল। আর আমার জন্য সেটাই ছিল উত্তর। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আর উত্তর ছিল আমার বোন। আর সে ছিল দৃঢ়। যেমনটা বলেছি, সে ছিল সেই ব্যক্তি
যেমনটা বলছিলাম, বোনেরা ভাইদের চেয়ে ভালো। সে সঙ্গে সঙ্গে আমল শুরু করলো আর ধর্মকে গুরুত্ব সহকারে নিল। তাই এটি আমাকে সাহায্য করেছিল। আর সে আমাকে বলে, আমি যখন শাহাদা নিয়ে মুসলিম হয়েছিলাম তা তার উপর গভীর প্রভাব ফেলেছিল। আমি বুঝতেই পারিনি, কারণ সে বিষয়টি নিয়ে ভাবছিল স্বাভাবিকভাবেই। আর অবশ্যই আল্লাহই হিদায়াত দেন। সেই ডিসেম্বর মাসে আমার বোন আমার কাছে এলো, কারণ তখন ছুটি ছিল। সে বলল, আমাকে একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা নতুন মুসলিমদের জন্য, যেখানে বেসিক বিষয়গুলো শেখানো হয়। আপনার কি মনে হয় আমরা কি যাব? জানেন কি, কেন নয়, চলো দেখে আসি। আমরা তো যাই হোক এমনিতেও কিছু করছি না, হারানোরই বা কি আছে। আর আমরা সেই নতুন মুসলিম রিট্রিটে গেলাম। সেখানে আমি অন্য নতুন মুসলিমদের দেখলাম যারা একই যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। আমি একজন শিখ পটভূমির ভাইয়ের সঙ্গে দেখা করলাম, একজন খ্রিস্টান পটভূমির ভাইয়ের সঙ্গে দেখা করলাম, চীনা ও বৌদ্ধ পটভূমির ভাইদের সঙ্গেও দেখা করলাম। যেন আল্লাহ আমাকে পথ দেখিয়েছিলেন। আর আল্লাহ অবশ্যই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার জন্য তখন সেটাই প্রয়োজন ছিল। তারপর আমি নিজের এলাকায় কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করলাম। আপনাকে যদি এমন কারোর জন্য দোয়া করার সুযোগ দেওয়া হয় যে দোয়া কবুল হবে, তাহলে আপনি কি দোয়া করবেন আর কার জন্য? আমি বলবো, কোনো সন্দেহ ছাড়াই, সম্ভবত সব রিভার্ট একই উত্তর দিবে। আর সেই উত্তর হলো আপনার বাবা মা। রিভার্টদের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো ভাবলেই যে আপনার বাবা মা, যে বাবা মা আপনাকে বড় করেছেন, তারা হিদায়াত প্রাপ্ত নন। নবী মুহাম্মদ সম্পর্কে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষ ভুলে যায় তিনি এমন এক সমাজে বড় হয়েছেন যা মূর্তিতে ভরা ছিল। কাবার ভেতরে ৩৬০টি মূর্তি ছিল, আর তিনি এসেছিলেন তা পবিত্র করতে। যে বার্তার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল, বিশুদ্ধ তাওহীদ। এক মুশরিক সমাজে যা মূলত একসময় একত্ববাদী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার সঙ্গে আমার গভীর সংযোগ আছে। তিনি পুরো এলাকাকে পবিত্র করেছেন, মূর্তি পূজা দূর করেছেন। আর আমি এটা ভীষণ ভালোবাসি, কারণ আমি সেই গল্পের সঙ্গে নিজেকে সম্পর্কিত করতে পারি। তাহলে হিন্দু ধর্মের মূল বিশ্বাস কি? হ্যাঁ, হিন্দু ধর্মের মূল বিশ্বাসগুলো ভিন্ন। এটি একটি বহু ঈশ্বরবাদী ধর্ম। এর মানে হলো তারা বহু দেবতায় বিশ্বাস করে। তারপর আপনি বুঝতে শুরু করেন কিছু বিষয় বিভ্রান্তিকর, কারণ আমি আসলে কোন দেবতার কাছে প্রার্থনা করব? আর যদি অনেক দেবতা থাকে, তাহলে তারা কিভাবে শৃঙ্খলা এবং এসব বিষয় পরিচালনা করে? জীবন ও মৃত্যুর ধারণার ক্ষেত্রে হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা আছে, অর্থাৎ আপনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। আপনার অতিবাহিত জীবনের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করবেন। আপনি ভালো কাজ করলে উচ্চতর জীবনরূপে ফিরে আসবেন। যেমন ধরুন, আপনি একটি ইঁদুর। আপনি যদি ভালো ইঁদুর হন, তাহলে হয়তো ভালুকের মতো কিছুতে উন্নীত হবেন। কিন্তু একইভাবে একজন মানুষ হিসেবে আপনি যদি খারাপ জীবন যাপন করেন, আপনি অপরাধী হন, অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনি নিম্নতর জীবনরূপে ফিরে আসবেন। যেমন ধরেন তেলাপোকা, উদাহরণ হিসেবে বলছি। ভাবতে গেলে খুব একটা আকর্ষণীয় নয়, তাই না? আর এটাই হিন্দু ধর্মে জীবন মৃত্যুর পুরো চক্র। আর এটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন যদি আপনি এমন একজন মানুষ দেখেন যে প্রতিবন্ধী হয়ে জন্মেছে, কিছু সীমাবদ্ধতা বা বিকৃতি নিয়ে, দুঃখজনকভাবে মানুষ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কারণ তাদের ধর্মতাত্ত্বিক বোঝাপড়া হলো, ঠিক আছে, এই ব্যক্তি আগের জীবনে নিশ্চয়ই খারাপ কেউ ছিল। আর এটি অত্যাচার, অন্যায়, সমাজে ভালো মানুষ হিসেবে না দেখা, প্রান্তিক করে দেওয়ার দিকে নিয়ে যেতে পারে। আর আমরা জানি বিষয়টি এমন নয়, কারণ তারা নিরপরাধ মানুষ। তাদের এমনিতেই এমন কিছু আছে যা হয়তো তাদেরকে ওভারকাম করতে হয়। আর যেমনটা বলেছিলাম, বর্ণ ব্যবস্থায় একটি দল আছে যাদের আনটাচেবলস বলা হয়। সত্যি বলছি, তারা সত্যিই এমনভাবে প্রান্তিক, সমাজ তাদের সঙ্গে মিশবে না, তারা একই সুবিধা পাবে না। আর কল্পনা করুন, আপনি এমন অবস্থায় জন্মেছেন, এটা থেকে কখনো বের হতে পারবেন না। আরেকটি বিষয় হলো অ্যানথ্রোপোমরফিজম, অর্থাৎ মানব সদৃশ্য রূপ দেওয়া। আপনি যখন এই মূর্তিগুলো দেখেন, চমকপ্রদ বিষয় হলো দেখতে তারা মানুষের মতো, তাদের রূপের দিক থেকে। তাই এই অ্যানথ্রোপোমরফিজম ধারণা হলো ঈশ্বর নেমে আসবেন এক ধরনের মানব বা প্রাণীর রূপে, কোনো ধরনের ন্যায় প্রতিষ্ঠার জন্য। এর একটি উদাহরণ হলো গণেশ। তিনি এমন এক দেবতা যার মানুষের শরীর কিন্তু হাতির মাথা। এর পেছনে একটি গল্প আছে। সেই বোঝাপড়ার পেছনে গল্প হলো, একদিন এই দুই দেবতা মূলত বিয়ে করল, আর তাদের একজন মূলত যে বাবা, তাকে কিছু সময় নির্জনে কাটাতে যেতে হলো। আর তিনি বুঝতেই পারেননি তার স্ত্রী গর্ভবতী। তাই কয়েক বছর পর, 1 দশক পর তিনি বাড়ি ফিরলেন। আর তিনি ঘরে ঢোকার চেষ্টা করলেন, আর তার ছেলে, যাকে তিনি চিনতেন না, পাহারা দিচ্ছিল। আর সে স্বাভাবিকভাবেই এই মানুষটিকে চিনতে পারেনি, যিনি তার বাবা। ঘরে ঢোকার চেষ্টা করছিলেন, তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা লড়াই হলো। আর যা ঘটল, সেই দেবতা ওই ছোট ছেলের মাথা কেটে ফেললেন। তারপর মা বাইরে থেকে ছুটে এসে এসব দেখে বললেন, তুমি কি করেছো? এ তো আমাদের ছেলে। তারপর সেই দেবতা তার ছেলেকে বাঁচানোর জন্য কাছে পিছে একটা প্রাণী খুঁজতে লাগলেন, যা ছিল একটি হাতি। আর সেটির মাথা ব্যবহার করে তার ছেলেকে জীবিত করলেন। আমার জন্য
এটি ছিল আমার সমস্যাগুলোর একটি। যেমন আপনি জ্যাককে দেখেন, সে একটি স্যুট পরে, তারপর সে মূলত নীল অবতারদের সঙ্গে কথা বলছে, প্রায় যেন ঈশ্বর অবতার হিসেবে মানবরূপে নেমে আসেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতরণ করেন। বড় হতে হতে আমি এই ধারণাগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করলাম। তাই হিন্দু ধর্মের ভিত্তি গঠন করা এইসব ধারণা সময় যেতে যেতে আমার কাছে অর্থহীন লাগতো। সেগুলো কেন যেন ঠিক মনে হতো না। যেমন অনেক দেবতার ধারণা, আচ্ছা দায়িত্বে কে, প্রধান ঈশ্বরকে, কোন বিষয়টি এক দেবতাকে আরেক দেবতার চেয়ে বেশি শক্তিশালী বা জ্ঞানী করে তোলে? দ্বিতীয় বিষয় হলো অ্যানথ্রোপোমরফিজম এবং অবতার, অর্থাৎ ঈশ্বরের মানুষরূপে আত্মপ্রকাশ করা, ঈশ্বর সৃষ্টির ভেতরেও থাকা, এইসব ধারণা। আবার যখন আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম, একজন কাঠমিস্ত্রির কথা ভাবুন, যিনি একটি আসবাব বানান, যেমন একটি টেবিল। তিনি ডিজাইনার, তিনি সেটা তৈরি করেন, তিনি জোড়া লাগান, কিন্তু তিনি কখনো টেবিল হয়ে যেতে পারেন না। টেবিল বা চেয়ারের স্বভাবের থেকে আলাদা, তাই তারা কখনো আসবাবের অংশ হয়ে যেতে পারে না। আর একইভাবে আপনি যখন আল্লাহর দিকে তাকান, আল্লাহ হলেন স্রষ্টা, যিনি সৃষ্টির বাইরে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি তো সৃষ্টির অংশ হতে পারেন না। হিন্দু ধর্মগ্রন্থগুলোর সঙ্গে কোরআনের তুলনা করলে আপনি কোথায় পার্থক্য দেখেন? প্রথমত, কুরআনের ক্ষেত্রে এর ভেতরে থাকা বার্তাটি একেবারেই স্পষ্ট। বার্তাটি খুব সরল, খুব পরিষ্কার। তা হলো আল্লাহ এক, তিনি সৃষ্টির অংশ নন, তিনি সবকিছুর স্রষ্টা ও পালনকর্তা। তিনি মানবজাতির ইতিহাস জুড়ে নবী ও ওহীর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমাদের পথ দেখাতে, সত্য কি তা দেখাতে। এই জীবন যে একটি পরীক্ষা, যে স্রষ্টার কাছে আমরা ফিরে যাব তার সঙ্গে আবার সংযোগ স্থাপন করতে এবং ভালো জীবন যাপন করতে। কারণ যেমন ধরুন, যে ব্যক্তি মোবাইল ফোন তৈরি করে তা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে হলে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার, তেমনি মানুষ হিসেবে আমাদেরও বোঝার জন্য আমাদের স্রষ্টার পক্ষ থেকে একটি ম্যানুয়াল প্রয়োজন। আমি কুরআনকে এভাবেই দেখি, এটি সুসংগত, এটি স্পষ্ট, এটি পুরোপুরি অর্থপূর্ণ। কিন্তু এর বাইরে আপনি যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখেন, সেখানে আবারও অনেক ভালো শিক্ষা আছে, অনেক ভালো মূল্যবোধ আছে। কুরআনের ক্ষেত্রে আমরা জানি এটি একটি নির্দিষ্ট সময় থেকে চলে আসছে, যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আর আমরা জানি 23 বছরের ওহীর সময়কাল। আমরা জানি এটি সংরক্ষিত হয়েছে, কারণ সংরক্ষণের এই ঐতিহ্য মূলত লিখিত পাঠে নয়, বরং মৌখিক ঐতিহ্যে, যা আজও বিদ্যমান। আমাদের কাছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা পুরো কুরআন মুখস্থ করেছে, আর আপনি তা বাস্তবে দেখতে পারেন। অর্থাৎ এটি সংরক্ষিত হয়েছে, আর আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন আমরাই এর সংরক্ষক, আমরাই এটি সংরক্ষণ করব। বেদ বা উপনিষদের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। প্রথমত, আমি এমন একজন মানুষও জানি না যিনি সেই ধর্মগ্রন্থ মুখস্থ করেছেন। অন্য কোনো গ্রন্থের কথা তো বাদই দিলাম। এটি একটি মুজিজা, এত সব নিদর্শন। আর যেমনটা আপনি বলেছেন, কোরআনের ভেতরের কিছু বিষয় দেখলে যখন আপনি গভীরে যান, যেমন হামজা উরসি বলেন, এর বহুস্তরীয় বহুমাত্রিক অর্থ নিদর্শন। আর আবারও সবকিছুই একটি নিদর্শন। মানুষ যখন বলে আমি আল্লাহকে খুঁজছি, আল্লাহ আমাদের চারপাশে হাজার হাজার নিদর্শন ছড়িয়ে রেখেছেন, আপনাকে শুধু তাকাতে হবে। আর তাই আমি বলি, যখন আপনি বাইরে গিয়ে ইসলামের বার্তা পৌঁছান, সত্যি সবচেয়ে ভালো কাজ হলো কাউকে কোরআনের একটি কপি দিয়ে দেওয়া। সে ব্যক্তি যদি আন্তরিক হয়, সে বুঝবে এটি আল্লাহর বাণী। এটা কি সত্য যে তারা সত্যি গরুর পূজা করে এবং মাংস খায় না? দয়া করে কারণটা বলবেন। হ্যাঁ, হিন্দু ধর্মে গরুকে এক ধরনের ধর্মীয় প্রতীক হিসেবে দেখা হয়। এর কারণ হলো তারা বিশ্বাস করে গরু পবিত্র, কারণ এটি জীবিকা দেয়, দুধ দেয়। তারা গরু খায় না, কারণ এটিকে পবিত্র মনে করা হয়, তাই তারা গরুর মাংস খায় না। এছাড়াও তারা গরুর গোবরও ব্যবহার করে, যেটা এক ধরনের মল, আর তারা তা ঘর বানানোর কাজে ব্যবহার করে এবং জ্বালানি হিসেবেও ব্যবহার করে। তাই তারা গরুর অনেক ধরনের ব্যবহার দেখে, আর সে কারণেই গরুকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি তাদের ধর্মতত্ত্বেও তারা মা গরুতে বিশ্বাস করে। তাই আপনি বুঝতে পারবেন মায়ের ধারণাটি তাদের কাছে খুবই সম্মানিত। আর কিছু চরম ধারণায় তারা বিশ্বাস করে যে গরু ঈশ্বরের প্রকাশ স্বরূপ, আর এটা আপনি দেখতেও পাবেন। তাই তারা গরুর প্রতি এক ধরনের ধর্মীয় চর্চা করে। আপনি যদি গরুর বিরুদ্ধে কিছু করেন, তারা সেটাকে তাদের এবং তাদের কমিউনিটির বিরুদ্ধে এক ধরনের আক্রমণাত্মক কাজ হিসেবে দেখে। বেশিরভাগ হিন্দুই হয় মূলত নিরামিষভোজী। আপনি যদি হিন্দু ধর্মের কঠোর শিক্ষাগুলো দেখেন, তাহলে তাদের বেশিরভাগই নিরামিষভোজী হবে। তবে কিছু মানুষ মুরগি খায়, ভেড়ার মাংস খায়। তাই হ্যাঁ, আমি বড় হয়েছি গরুর মাংস না খেয়ে। আমার মা আমাদের জন্য মুরগি আনতেন, ভেড়ার মাংসও আনতেন। কিন্তু একসময় তিনি আরো একটু ধার্মিক হওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন আমাদের কোনো মাংস খেতে দেওয়া হতো না। কিন্তু বড় হওয়ার একটা সময় মনে আছে, আমি বিদ্রোহ করতাম। আমরা চিজ বার্গার খেতে যেতাম, তাদের বলতাম না, আমি সেটা খেতাম। হ্যাঁ, যদিও সেটা আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে ছিল। আমি ঘরে সেটা করতাম না, কারণ সেটা খুবই অপমানজনক হতো। ঘরে গরুর মাংস রাখা হতো না। কিন্তু সামগ্রিকভাবে দেখলে এর কোনো অর্থ হয় না, কারণ শেষ পর্যন্ত গরু অন্য প্রাণীর মতোই আরেকটি প্রাণী। এটিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, এটি সত্যি অনেক পুষ্টি দেয়,
কিন্তু এর মানে এই নয় যে এটি কোনোভাবেই পবিত্র বা ঐশ্বরিক। গঙ্গা নদীকে পবিত্র বলে মনে করা হয়, এটার কি কোনো অর্থ আছে বা এ বিষয়ে আপনার কিছু হ্যাঁ। বলার আছে? গঙ্গা সম্পর্কে তারা বলে এটি ভারতের একটি বরকতময় নদী, যেখানে তারা আশীর্বাদ পাওয়ার জন্য আচার অনুষ্ঠান পালন করতে আসে। আমি জানি আমার বাবা মা এবং পরিবারের সদস্যরা গঙ্গা নিয়ে কথা বলতেন। তারা সেখানে গিয়ে নিজেদের ধুয়ে নিতেন। নদীতে গোসল করার মাধ্যমে এটা যেন এক ধরনের আধ্যাত্মিক পবিত্রতা। তারা তাদের মৃতদের ছায়াও সেখানে নিয়ে যায়। হিন্দু ধর্মে যখন কেউ মারা যায়, আমি পুনর্জন্মের কথা বলেছি, কিন্তু আমরা যেখানে মৃতদের দাফন করি তারা দাহ প্রক্রিয়ায় বিশ্বাস করে। আর দাহ প্রক্রিয়া মানে মূলত দেহ পুড়িয়ে ফেলা। দেহ পুড়তে পুড়তে ছাই হয়ে যায়। তারপর সেই ছাই নিয়ে একটি পাত্রে রাখা হয়। এরপর সেই ছাই গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। মূলত তাদের বিশ্বাস অনুযায়ী আপনি আবার সৃষ্টির অংশ হয়ে ফিরে যাচ্ছেন। এটা কি হিন্দুদের সাপ্তাহিক চর্চা নাকি দৈনিক বা সাপ্তাহিক কিছু? মূলত অধিকাংশ হিন্দু যা করে তাদের ধর্মচর্চার ক্ষেত্রে তাদের ঘরে আসলে ইবাদতের একটি জায়গা থাকে, আর এটাকে বলা হয় পূজা ঘর। সেখানে মূর্তিগুলোর একটি সাজানো ব্যবস্থা থাকে, আর প্রতিদিনের একটি চর্চা থাকে। দেবতাদের সম্মান করা, হয়তো সকালে খাবার উৎসর্গ করা, যাতে খাবার আশীর্বাদ প্রাপ্ত হয়। ইসলামে আমরা যেমন এভাবে দোয়া করি, কিন্তু আপনি সম্ভবত হিন্দুদের মধ্যে এই চিহ্নটি দেখেছেন। এটা সম্মানের চিহ্ন, আবার ইবাদতের চিহ্ন। তাই তারা মূর্তির সামনে এই চিহ্ন করত কিছু চাওয়ার জন্য। তাই হ্যাঁ, তারা বিশ্বাস করে এই মূর্তিগুলো ঈশ্বরের প্রকাশ বা প্রতিনিধিত্ব করে। তাই কিছু মানুষ বিশ্বাস করে মূর্তির ক্ষমতা আছে। আর বিষয়টা আবারও ইন্টারেস্টিং, কারণ ইসলামে আপনি দেখেন আল্লাহর নাম ও গুণাবলী আছে, কিন্তু এগুলো এক আল্লাহরই নাম ও গুণাবলী। প্রায়ই মনে হয় তারা যা করছে তা হলো এই গুণগুলোকে নিয়েছে এবং প্রতিটি গুণের জন্য আলাদা আলাদা মূর্তি তৈরি করেছে। যে ব্যক্তি বলে আমি হিন্দু ধর্ম পালন করলে আধ্যাত্মিকতা খুঁজে পাই, তাহলে আরেক ধর্মের প্রয়োজন কেন? তাকে আপনি কি বলবেন? ধরুন আমরা বন্ধু, আমি আর আপনি আর যারা দেখছেন, আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আর ধরুন আমি খুব ধনী, একজন বিলিয়নিয়ার ধরনের মানুষ, আর আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনাকে ধরুন 10 মিলিয়ন পাউন্ড উপহার দিতে চাই। তাহলে আমি যখন আপনাকে 10 মিলিয়ন পাউন্ড উপহার দেই, আপনি কি করবেন? মূল কথা হলো আপনি ধন্যবাদ বলবেন। কেউ আপনাকে উপহার দিলে আপনি ধন্যবাদ দেন। তাই আমাদের অস্তিত্বের ক্ষেত্রে আমাদের যে নিয়ামতগুলো আছে, দেখার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, প্রতিটি মুহূর্ত অনুভব করার ক্ষমতা, আমরা নিজেদের সৃষ্টি করিনি। আমরা আমাদের গায়ের রং, আমাদের লিঙ্গ ঠিক করিনি। এসব কিছু আমাদের উপহার হিসেবে দেওয়া হয়েছে। আর আধ্যাত্মিকতাও তারই একটি অংশ। এখন সেই উদাহরণে ফিরে যাই। ধরুন আমি আপনাকে 10 মিলিয়ন পাউন্ড দিলাম, কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে আপনি লিওনেল মেসিকে ধন্যবাদ দিলেন। হ্যাঁ, তিনি গ্রেট ফুটবলার, কিন্তু আমি আপনাকে 10 মিলিয়ন পাউন্ড দেওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমি ধর্মকে কিছুটা এভাবেই দেখি। এত সব ধর্ম আছে, এত সব আধ্যাত্মিক চর্চা আছে। আমরা সবাই এই আধ্যাত্মিক প্রয়োজন পূরণ করতে চাই, কিন্তু আমরা তা ভুল দিকে পরিচালিত করছি। যখন আমরা অনুসন্ধান করি এবং বিষয়গুলোকে ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা বুঝতে পারি একটি সার্বজনীন সত্য অবশ্যই থাকতে হবে। আপনি যখন প্রকৃত সত্যের সঙ্গে যুক্ত হন, যিনি স্রষ্টা, এক সত্য আল্লাহ। আপনার যদি পৃথিবীর সব হিন্দুর সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার সুযোগ থাকতো, তাহলে আপনি তাদের কি বলতেন? আমরা সবাই মানুষ, আর আমার মতোই আপনি পরিবারের ঐতিহ্য অনুসরণ করেন, কারণ আপনি প্রশ্ন করেন না। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই, আমাদের বুঝতে হবে যে পৃথিবী জুড়ে এত সব ঐতিহ্য আছে, পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায়। আপনি যখন এসব ধর্মের ধর্মতত্ত্ব দেখেন, যেগুলো ভালো বিষয় শেখায়, তবুও এগুলো একই সময়ে সব সত্য হতে পারে না। একই সময়ে বহু দেবতা এবং এক আল্লাহ, দুটি সত্য হতে পারে না। আপনার এমন একজন ঈশ্বর থাকতে পারে না যিনি সৃষ্টির বাইরে ও চিরন্তন, আবার একই সঙ্গে এমন একজন যিনি সৃষ্টির ভেতরেও আছেন, বাইরেও আছেন। দেখুন, আমি আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে আসিনি, আমি আপনাকে ভাবাতে এসেছি এবং এই বোঝাপড়ায় আনতে এসেছি যে একটি সার্বজনীন সত্য অবশ্যই থাকতে হবে। আর আমার বোঝাপড়া থেকে আমি আপনাকে বলি, আমি বিশ্বাস করি ইসলাম সত্য। ইসলাম হলো সেই এক সত্য যা আল্লাহর উপর বিশ্বাস, যিনি চিরন্তন, যার কোনো বাবা, মা বা সন্তান নেই, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি সৃষ্টির ভেতরে সীমাবদ্ধ নন, বরং সৃষ্টির বাইরে। তিনি আমাদের কল্পনারও ঊর্ধ্বে, তিনি মানুষ নন। এটাই সত্য ধর্ম। কুরআন পড়ুন, দেখুন এটি কি বলে। ইসলামের মৌলিক তথ্যগুলো দেখুন, একজন মুসলমানের সাথে কথা বলুন এবং বিশ্বাস করুন যে এটি সত্য। তো আমরা এখানে দেখলাম এই হিন্দু ভাই, তো তিনি তার নিজের ধর্ম চেঞ্জ করে মুসলিম হয়েছেন এবং তার জীবনের অনেকগুলো কাহিনী, অনেকটা জীবনের ঘটনা তিনি এখানে বললেন। এবং
তিনি শেয়ার করলেন তার জীবনের ছোটোবেলা থেকে কিভাবে তার আইডল ওরশিপের ব্যাপারে বা মূর্তি পুজোর বিষয়ে বা আরও বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং তিনি তার একটা পর্যায়ে গিয়ে তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। তো বিষয়টা হচ্ছে এটা, প্রত্যেকটা মানুষের উচিত নিজের ধর্ম সম্পর্কে স্টাডি করা, প্লাস আরও সব কিছু সম্পর্কে জানা এবং সব কিছু সম্পর্কে রিসার্চ করা। কারণ যত আমরা জানবো তত আমরা বুঝবো, যত আমরা বুঝবো তত আমরা উপলব্ধি করতে পারবো, অ্যান্ড উপলব্ধিটাই হচ্ছে আসল। তবে একটা জিনিস এটা হচ্ছে যে আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্নই আছে, অনেকগুলো উত্তরই আছে যেগুলো আমরা নিজে নিজে জানতে পারি না। আমার জন্ম হলো কোনো একটা ব্যাকগ্রাউন্ডে, আমাকে ধরিয়ে দেওয়া হলো কোনো একটা ধর্মের বই, বা আমাকে ধরিয়ে দেওয়া হলো কোনো একটা সংস্কৃতি, আমরা সেটাকে ফলো করতে থাকি। আমাদের বাবা মা যেটা করছে আমরাও তার দেখে দেখে সেটা করতে থাকি। তো এক টাইমের পর হয়তো কিছু মানুষের আছে এই জিজ্ঞাসাটা যে আমি যেটা করছি সেটা ঠিক তো, বা অ্যাকচুয়ালি এটা কি কাজ করছে, ইটস ওয়ার্ক। আদারওয়াইজ যদি এটাও হয় যে অনেকের মধ্যে এই প্রশ্নটাও আসে না যে আমি সেটা ঠিক করছি বা ভুল করছি। কারণ বিভিন্ন মানুষের প্রকৃতি বিভিন্ন রকমের হয়, কেউ একটু বিশ্বাসী হয়, কেউ একটু সায়েন্টিফিক মাইন্ডের হয়, কেউ একটু যুক্তিতর্ক ভালোবাসে, কেউ আবার সব কিছুর প্রমাণ ছাড়া মানতে চায় না, যে আমার প্রমাণ চাই ভাই, আমাকে দেখিয়ে দাও তাহলে আমি মানবো না তো মানবো না। তো এই ভিন্ন প্রকৃতির মানুষ হওয়ার কারণে আমরা দেখি যে একটা বয়সের পর কিন্তু মানুষ চেঞ্জ হয়। ছোটোবেলাতে কোনো একটা বাচ্চাকে কোনো জিনিস মানিয়ে নেওয়া খুব সহজ হয়, কিন্তু বড় হয়ে যখন সে বুদ্ধি শেখে, শিক্ষা শেখে, সে একটা সঠিক জায়গাতে পৌঁছয়, সঠিক জায়গাতে পৌঁছানোটা খুব দরকার আমার মনে হয়। যে আর্থিকভাবে স্টেবল নয়, যার লাইফে অনেক প্রবলেম রয়েছে, যার জীবনে অনেক প্রবলেম আছে, তার কাছে স্টাডি করাটা, ঈশ্বর কী বা ধর্ম কী, জ্ঞান কী, এই ধর্ম কী বলে, ওই ধর্ম কী বলে, এটা তার পক্ষে স্টাডি করা বা সেই বইগুলো পড়া, রিসার্চ করা, পডকাস্ট শোনা, এই বিলাসিতাটা অ্যাকচুয়ালি নেই তার কাছে। সিম্পল যেটা মেনে নেওয়া বা যেটা হয়ে আসছে সেটা মেনে নেওয়া এবং স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেওয়া, এটাই তার কাছে ইজি হয়ে যায়। টাফ, একটু টাফ এটাই যে রিসার্চ করাতে, কারণ অনেকটা সময় লাগে, অনেকটা সাধনা লাগে এবং অনেকটা অধ্যাবসায় লাগে এবং অনেকখানি মাথা নষ্ট করতে হয়। সত্যি কথা বলতে অনেক মাথা নষ্ট করতে হয়, অনেক রাতের পর রাত না ঘুমিয়ে থাকতে হয় যদি আপনি কোনো একটা জিনিস নিয়ে ভাবতে থাকেন। তো আমার মনে হয় যে এনার অনেকগুলো কথাই ইনি বললেন এবং অনেকগুলো তার বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি কথাগুলো বললেন। তবে অনেক ভণ্ড সাধুর যেমন রয়েছে, অনেক কিন্তু জ্ঞানী সাধুও তেমনি রয়েছে, এবং জ্ঞান সম্পূর্ণ করার জন্য আমার একটা এক্সাম্পল দিলে কিন্তু আমার হবে না, কারণ আমি এটা জানতে হবে যে এটা মানুষের নেচার। কিছু মানুষ খারাপ হবে, কিছু মানুষ ভালো হবে, কিছু মানুষ কে পেটের দায় করছে, কে আপনার কোনো সঠিক জিনিসের জন্য কোনো একটা আধ্যাত্মিক পথে আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি এটা দেখবেন যে বহু নাস্তিক রয়েছেন। নাস্তিক মানে কি, যারা মানে যা কিছু মানে সহজে মানে না, একটু বৈজ্ঞান ভিত্তিক যারা হয়, এমন অনেক নাস্তিক রয়েছেন যারা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী হয়েছেন এবং তারা ভিন্ন সনাতন সংস্কৃতি বলুন বা গুরুর সংস্পর্শে এসে বলুন, তারা কিন্তু এটা হয়েছে। যার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছেন যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি একটা টাইমে নাস্তিক ছিলেন, কট্টর নাস্তিক ছিলেন, না ভূত না ভগবান কোনোটাই মানতেন না। তো সেখান থেকে তিনি আজকে কিন্তু সারা বিশ্বে পরিচিত। কিছু তো তার রিয়েলাইজেশন ছিল যে কেন, কিসের জন্য তিনি নাস্তিক থেকে আস্তিক হতে পারলেন। আবার যারা নাস্তিক তারা আবার এটা মেনেই নেয় যে ঈশ্বর নেই।
আমাদের জ্ঞান তো সীমিত, আমাদের পারসেপশনও সীমিত। আমরা খালি চোখে এক্স রে দেখতে পারি না, কিন্তু একটা যন্ত্র দেখতে পারে এক্স রে জিনিসটা কী। আমরা খালি চোখে দূরের জিনিস, বহু দূরের জিনিস আমরা দেখতে পারি না, কিন্তু একটা টেলিস্কোপ সেই জিনিসটা দেখতে পায়। জীবাণু দেখতে পাই না, কিন্তু একটা মানে আণুবীক্ষণিক যন্ত্র কিন্তু জীবাণু দেখতে পায়। তাহলে আমরা, এটাও তো হতে পারে যে আমরা জানি না ঈশ্বরকে, বা আমরা সেই রাস্তা জানি না যে কীভাবে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো, বা ঈশ্বরকে দেখতে পারবো, বা ঈশ্বরকে আমরা অনুভব করতে পারবো। তাহলে প্রথমেই যারা মেনে নেয় যে ঈশ্বর নেই, তারা ভুল নয় কোনো একটা জায়গাতে। তুমি কতটুকুই বা জানো, তোমার জ্ঞান যদি সীমিত, এটুকু যদি মানো, অ্যাটলিস্ট তুমি কোনো এক সত্তা বা কোনো এক সৃষ্টি বা কোনো এক কিছুর প্রতি তুমি একটু রেসপেক্ট, একটু মাথা নত, একটু তো নিজের লিমিটেশনটা দেখা, এটা তো করবে। অ্যান্ড সেটাই মনে হয় প্রথম স্টেপ, নিজেকে ভেতরে, নিজের ভেতরে সেই আগুনটা জ্বালানোর, যেটাতে মানুষ রিয়েলাইজ করতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু বিশ্বাস করি। আমরা কি জানি যে বিশ্বাস জিনিসটা অনেক পাওয়ারফুল, এবং বিশ্বাস জিনিসটা সবচেয়ে বেশি মানে ওয়ার্কস করে সমস্ত বিষয়ের ক্ষেত্রে, সমস্ত বিষয় বলুন, সমস্ত জিনিসের ক্ষেত্রে। কিন্তু বিশ্বাস কোন সময় আমরা করি? আমরা কি বিশ্বাস করি যে আপনি ফোনে ভিডিওটা দেখছেন বা কম্পিউটারে ভিডিওটা দেখছেন? আমরা কি বিশ্বাস করি যে জল ওপর থেকে নিচে গড়িয়ে পড়ে? আমরা কি বিশ্বাস করি যে শীতকালে ঠান্ডা হয়, গ্রীষ্মকালে গরম হয়? আমরা কি বিশ্বাস করি? করি না। মানে এটা বলতে চাইছি আমি যে আমরা জানি এটা করি। ঈশ্বরের ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাস কেন করতে হয়? আমরা কেন এটা 100% সিওরিটি দিয়ে বলতে পারি না, হ্যাঁ আমি জানি ঈশ্বর রয়েছে, ব্যাস এখানেই তো খেলা শেষ, তাই না? আমি জানি, আই নো। দেখুন, সব ধর্ম, সব সংস্কৃতিতে আমরা আলাদা আলাদা পদ্ধতিতে পুরো ভাগ করা থাকে। তো আমি যে বিষয় সম্পর্কে জানি না, সেই সম্পর্কে আমাকে বেশি বলা উচিত নয়। ঠিক তেমনই অনেক, যেমন আমি যদি ইসলাম ধর্ম সম্পর্কে কোনো জিনিস আমাকে বলতে হয়, আমাকে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে বলতে হবে। ঠিক তেমনই আপনি যদি একজন মুসলিম হন, আপনারও এটা উচিত যে আপনি হিন্দু ধর্ম সম্পর্কে জেনে তারপরে সেই জ্ঞানটা শেয়ার করুন। আবার যদি আমি অনেকে দেখি যে অনেকে অনেক হিন্দু ধর্মের অনেক ভিডিও, অনেক রকমের খারাপ কিছু শেয়ার করেন। আবার এটাও দেখি যে আবার অনেক হিন্দু পেজ যারা অনেক ইসলাম ধর্মের অনেক খারাপ জিনিস শেয়ার করেন। আপনার কাছে যদি আপনার ধর্ম ভালো প্রমাণ করার জন্য অন্য ধর্মকে ছোট করতে হয়, তাহলে কিছু হোক আর না হোক আপনি ধার্মিক নন, আর আপনি ঈশ্বর আল্লাহর থেকে 1000 মাইল দূরে আছেন। তো সবার আগে এই ঘৃণাটাকে শেষ করতে হবে, সবার আগে নিজের মধ্যে অন্তরে ভালোবাসাটা আগে তৈরি করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব আগে দরকার। বাদবাকি অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু জানি, অ্যান্ড এটাই, আর কিছু না। বাদবাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আপনারা যদি কোনো ভিডিওর উপর রিয়াকশান চান সেটাও কমেন্ট করতে পারেন। সকল ধর্মকে সম্মান রেখে ভিডিওটা এখানে শেষ করছি। তবে আমার মনে হয় এই জায়গাতে অনেকগুলো প্রশ্নের এমন এমন উত্তর ছিল যেগুলো ইনি হয়তো কোনো একজন বিশেষ মানে কোনো জ্ঞানী মানুষের সাথে যদি জিজ্ঞেস করতেন, উত্তরগুলো পেয়ে যেতেন। তো বাদবাকি ইনি যে ধর্মেই থাকুন না কেন, একজন ভালো মানুষ হিসেবে যদি তিনি যেন ভালো কাজ করে যান,
নিজের কাজ, সমাজের কাজ যেন ভালোভাবে করতে পারেন, তার অন্তরে যেন চিরস্থায়ী শান্তি বিরাজমান হয়, এটাই আমরা কামনা করব। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।